হরে কৃষ্ণ। আজকাল আমরা দেখতে পাই পত্রিকায় বা টেলিভিশন বিভিন্ন সাংবাদিকের মাধ্যম দিয়ে অনেক মানুষ আত্মহত্যা করছে। তাদের উদ্দেশ্যে এই কথাগুলো আমি উপস্থাপন করার চেষ্টা করছি, দয়া করে মন দিয়ে শুনবেন। দেখুন, কেউ যদি ভাবে যে আমার এই দেহটাকে নষ্ট করে দিলেই, শেষ করে দিলেই মানে আমি শান্তি পাবো, কখনোই না। কেন বলুন তো? ভগবান আমাদের জন্য একটা নির্ধারিতভাবে আয়ু দিয়েছেন। ধরুন আপনার আয়ু হচ্ছে 100 বছর। কি হয়তো দুঃখ কষ্ট পাচ্ছে বলে সে 20 বছর বয়সে আত্মহত্যা করলো। কিন্তু এই নয় যে সে আত্মহত্যা করলো মানে সে আবার একটা সুন্দর শরীর দেহ প্রাপ্ত হলো, সেখানে খুব সুখে আনন্দে বাস করলো, এরকম নয়। এই যে ওনার আয়ু ছিল 100 বছর, 20 বছরে সে দেহটা নষ্ট করে দিল, মানে ত্যাগ করলো, মৃত্যুবরণ করলো। এই 80 বছর তাকে বিভিন্ন যাতনা শরীর পেতে হয়। আর এই যে 20 বছরে যেই যন্ত্রণা কষ্ট পাচ্ছিল তার থেকে অধিক অধিক কষ্ট তাকে এই আত্মহত্যা করে সেই যাতনা শরীরে কষ্ট পেতে হয়। আপনারা হয়তো অনেকে ভাবেন না না মৃত্যু হয়েছে মানে সব শেষ। না, ভুল। এই 80 বছর তার যে কষ্ট, তখন সে মানে এত কষ্ট পায় আর ভগবানকে বলে, হে ভগবান, আমি কেন এরকম ভুল কাজ করলাম? আমি সেখানে তো অল্প কষ্ট পাচ্ছিলাম, আর এখন আমি এই 80 বছর আমার আয়ুষ্য 80 বছর এরকম আমাকে কষ্ট পেতে হবে? এত কষ্ট ভয়ানক, সেটা আপনারা বলে বোঝাতে পারবেন, আপনারা ভয় পাবেন। যেখানে যাবেন সেখানে আপনাকে কষ্ট দেবে। আপনি মানে কি বলবো, বিছা থেকে, কাংড়া বিছা থেকে, ফুটন্ত তেলে থেকে সব রকম আপনাকে যাতনা পাবে, মানে সে অতিরিক্ত কষ্ট। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমাদের কর্মের দোষে, আমাদের ভুল কারণবশত আমরা কর্ম খারাপ করার ফলে আমাদের এরকম বিভিন্ন কষ্ট দুঃখ পেতে হচ্ছে। তাহলে কি করবেন আপনারা? সেই কষ্টের মধ্যম থেকে কিভাবে ভগবানের ভক্তি করে এই কষ্টটাকে দূর করা যায় সেইটা চেষ্টা করবেন। তখনই হচ্ছে এটা বুদ্ধিমানের কাজ। তা না হলে যদি মনে করেন শরীরটাকে মৃত্যু করে দিলে মানে আত্মহত্যা করে দিলে, শেষ করে দিলে মানে শান্তি পাবো, কখনোই নয়। শেষ না করে সেই শরীরটাকে কিভাবে ভালো রেখে কৃষ্ণ চিন্তায় করে এই দুঃখ কষ্ট কীভাবে নিবারণ করে আনন্দে থাকা যায় এবং সুন্দরভাবে মৃত্যুকে বরণ করে নিয়ে ভগবানের চিন্তা করতে, হাসতে ভগবানের সে চলে যায়, এই চেষ্টায় আপনারা করবেন। এইটাই আপনাদের চরণে আমার বিনীত নিবেদন। দয়া করে আত্মহত্যা করেন না। অনেক মঠ মন্দির আছে, তাহলে সেখানে চলে আসুন, এসে আপনার জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলুন। হরে কৃষ্ণ।